হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে স্কন্দগুপ্ত কে ছিলেন এবং স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় কেন। ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ 7076398606 এবং 6295916282। এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে দেরি না করে আজকের আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমে বললাম যে আজকের টপিকটি হচ্ছে যে স্কন্দগুপ্ত কে ছিলেন এবং তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয় কেন। প্রথমে বলি হচ্ছে যে স্কন্দগুপ্ত কে ছিলেন। দেখো, স্কন্দগুপ্ত ছিলেন হচ্ছে গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট এবং তিনি হচ্ছে যে গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর কিন্তু সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, এবার বলবো যে স্কন্দগুপ্ত ভারতের ইতিহাসে কি নামে পরিচিত। দেখো, এই যে স্কন্দগুপ্ত ছিলেন তিনি কিন্তু ভারতের ইতিহাসে আর কি যে ক্রমাদিত্য নামে কিন্তু পরিচিত, অর্থাৎ ক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন হচ্ছে স্কন্দগুপ্ত। তিনি ভারতের ইতিহাসে ক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, তো এবার বলবো যে তার রাজত্ব সম্পর্কে, অর্থাৎ তার রাজত্ব কাল কি ছিল বা কোন কত খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্বকাল ছিল সেটা সম্পর্কে। দেখো, 457 থেকে 467 খ্রিস্টাব্দর পর্যন্ত কিন্তু তিনি রাজত্ব করেছিলেন বা তিনি হচ্ছে রাজত্ব করেন আর কি এই 457 থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত তার কিন্তু রাজত্বকাল সম্পর্কে। ঠিক আছে, এবার বলবো এই স্কন্দগুপ্ত সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি বা কিসের উপর ভিত্তি করে বা কিসের উপর নির্ভর করে এই স্কন্দগুপ্ত সম্পর্কে আমরা জানতে পারি। দেখো, মূলত হচ্ছে এই জুনাগড় শিলালিপি এবং হচ্ছে যে ভিটারি স্তম্ভলিপি, এই যে দুটি লিপি জুনাগড় শিলালিপি এবং ভিটারি স্তম্ভলিপি, এই দুটি লিপির উপর নির্ভর করে কিন্তু বা ভিত্তি করে কিন্তু আমরা এই স্কন্দগুপ্ত সম্পর্কে জানতে পারি। এবার হচ্ছে যে স্কন্দগুপ্তের আমলে কি ঘটেছিল এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হলো হচ্ছে হুন আক্রমণ, অর্থাৎ নিষ্ঠুর এবং দুর্ধর্ষ হুন আক্রমণ কিন্তু এই স্কন্দগুপ্তের আমলে বা তার রাজত্বকালে কিন্তু ঘটেছিল। ঠিক আছে, এবার আমি বলবো হচ্ছে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলার কারণ কি, কেন তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। দেখো, আমি একটু আগেই বললাম যে স্কন্দগুপ্তের যে রাজত্বকালে বা তার আমলে কিন্তু নিষ্ঠুর এবং হুন আক্রমণ ঘটেছিল। তো এই যে মধ্য এশিয়া থেকে আগত নিষ্ঠুর এবং হচ্ছে যে দুর্ধর্ষ হুন আক্রমণ যে ঘটেছিল, হুন আক্রমণ হয়েছিল, তো স্কন্দগুপ্ত কিন্তু তার অসীম সাহসিকতার সঙ্গে এই হুনদের সাথে কিন্তু মোকাবিলা করেন এবং তাদেরকে হচ্ছে এমনভাবে পরাজিত করেছিলেন যে পরবর্তী যে 50 বছরে কিন্তু তারা আর যে গুপ্ত সাম্রাজ্যে যে আক্রমণ করবে সেটার সাহস তাদের মধ্যে হয়নি বা দেখায়নি। ঠিক আছে, তো কি বললাম যে এই যে হুন আক্রমণের সঙ্গে যে স্কন্দগুপ্ত তার অসীম সাহসিকতার সঙ্গে যে মোকাবিলা করেছিলেন এবং এমন ভাবে তাদের পরাজিত করেছিলেন যে পরবর্তী 50 বছরও এই হুনরা কিন্তু গুপ্ত সাম্রাজ্যে যে আক্রমণ করবে সেটার সাহস কিন্তু তাদের মধ্যে হয়নি। তো এই যে স্কন্দগুপ্ত যে তার অসীম সাহসের সাথে বা অসীম যে সাহসিকতার সাথে তাদের এই হুনদের সঙ্গে মোকাবিলা করেছিলেন সেটা কিন্তু আর কিছু বলার অপেক্ষায় রাখে না। ঠিক আছে, তো এই জন্যই কিন্তু এই যে অসীম সাহসিকতার সঙ্গে যে হুনদের সঙ্গে তিনি মোকাবিলা করেছিলেন এবং তাদের পরাজিত করেছিলেন, এই জন্যই কিন্তু ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলে কিন্তু অভিহিত করেন। অর্থাৎ তিনি যে হুনদের বিরুদ্ধে যে অগ্রসর হন এবং যে অসীম সাহসিকতার সঙ্গে এই হুনদেরকে তিনি যে পরাজিত হুনদের সঙ্গে মোকাবিলা করেন এবং তাদের এমনভাবে পরাজিত করেন যে পরবর্তী 50 বছরেও কিন্তু সেই হুনরা আর গুপ্ত সাম্রাজ্যে কিন্তু আক্রমণের সাহস দেখায়নি বা হয়নি তাদের মধ্যে। তো এই অসীম সাহসিকতার জন্যই কিন্তু ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলে কিন্তু অভিহিত করেছিলেন। ঠিক আছে, তো এই ছিল আজকে স্কন্দগুপ্ত কে ছিলেন এবং স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় কেন এই সম্পর্কে আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।